এক সরকারি কর্মকর্তাকে প্রশ্ন করলাম, কাকা আপনার তো কোনো ছেলে মেয়ে নাই, কিভাবে চলেন? বাবা চাকরি তো করেছি সারা জীবন, যা পাইছি তা খাইছি, তো আসার সময় 36 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট পাইছি, তো এটা পোস্ট অফিসে রেখে দিছি। কোথায় রাখছে? 30 লক্ষ টাকা পোস্ট অফিসে রাখছি, আর 6 লাখের মধ্যে 5 লাখ টাকা একটা এফডিআর করে রেখেছি 5 বছরের জন্য। আমি বললাম তো আপনি খাবেন কি, চলবেন কিভাবে? বলছে 1 লক্ষ টাকা রাখছি আগামী 2 মাসের জন্য, 1.5 মাস পর থেকেই নাকি আমার এই 30 লক্ষ টাকা থেকে মাসে 30,000 টাকা ওনারা আমাকে একটা মুনাফা দিবে, আর ওই যেটা 5 বছরের জন্য 5 লাখ টাকা রেখে দিছি, এটা আমার 5 বছর পরে 10 লাখ টাকা হয়ে, আমার 10 বছর পরে আমার কাছে 10 লাখ টাকা হয়ে আসবে। মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ পড়বেন আপনি, নাউজুবিল্লাহ কয়েকবার পড়েন ভিতরে। সারা বছর চাকরি করে যেই টাকা পাইলেন আপনাকে চলার জন্য দিছে সরকার পক্ষ, কিন্তু আপনাকে দেওয়ার পর আপনি এটার সুদের উপরে লাগাইছে। আপনারা বলেন এই কর্মকাণ্ডের কারণে কি আল্লাহর কাছে আল্লাহর খুশি রাখতে পারবেন? আমাকে আমার এক রিলেটিভ প্রশ্ন করছেন, তুমি তো কামাই করো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো ইনকাম, আমার তো টাকা কি করো? আমি বললাম টাকা কেন কাকা, কি জন্য? মানে খুব কাছাকাছি মানুষ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আমার আলোচনা শুরু করি নাই, আমি শুধু এটা ধারাবাহিকভাবে আমার কথার কথা আসছে বিদায় বলতেছি কথাগুলো। টাকা কি করো? কেন? তুমি একটা কাজ করো, এখন ব্যাংকে ভালো একটা হিসাব চলছে, তোমাকে ইন্টারেস্ট হিসাবে 10% করে দেওয়া হবে, তুমি এখানে রেখে দাও, মোটামুটি 3 লাখ থেকে শুরু, তুমি যা পারো রেখে দাও। আমি জিজ্ঞাসা করলাম ঠিক আছে রাখলাম, তো রাখলে কি হবে? যে তুমি মোটামুটি যদি এটা 3 মাসের জন্য করো, তোমাকে 10% করে একটা ইন্টারেস্ট দেওয়া হবে। মাশাআল্লাহ ভালো কথা বললেন। এটা ইন্টারেস্ট যে এটা কি? ব্যাংকে টাকা দিয়ে ব্যবসা করবে, তোমাকে দিবে। আমি বললাম তা আমার তো কোনো কষ্ট নাই, আমার তোমার টাকা দিছো না, এটা তোমার টাকার বদৌলতে আসবে, বদৌলতে যেটা সেটাই সুদ। কথা বলেন না কেন? এই সুদের এখন বর্তমানে ডিজিটাল পদ্ধতি শুরু হয়ে গেছে, পুরুষ মানুষ আর সুদে টাকা দেয় না, গিয়ে চাইলে বলে আমার কাছে তো নাই, আচ্ছা তোমার শাশিকে বলে দেখো ব্যবস্থা করা যায় কিনা। তো বউ এখন সুদের টাকা লাগায়। আমার নিজের এলাকার কয়েকটা বাস্তবিক কথা আমি আপনাদেরকে বলছি। টাকা চাইলে গিয়ে আমার কাছে তো নাই, আমার বোনরে বললে দেখি দেয় কিনা, উনি আবার মানুষকে একটু টাকা টুকা দেয়, উনি মানুষকে টাকা টুকা দেয়। তো টাকা টুকা দেয় মানে আমি তো মনে করছি মনে হয় যে টাকা টুকা যে দেয় এটা এমনি দেয়, যেটা নর্মালি বলে না দেয়, ঠিক আছে 10,000 টাকা দিলে মাসে ওনাকে 1,000 টাকা করে দেওয়া লাগে। কি নাউজুবিল্লাহ? নাই, এটা সুদ। বলেন এটা কি? এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর প্রতি যদি আল্লাহকে আপনি রাজি এবং খুশি বানাইতে চান, আপনাকে আল্লাহর কাছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইয়া হারাম খাওয়া ছাড়া লাগবে, তাহলে আপনার সকল ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় হইতে চাই কি চাই না? আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? আল্লাহ ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই জান্নাতে তারাই থাকবে আর যারা দুনিয়াতে আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহকে ভয় করি কি করি না? ভয় করে। হুজুর আজকে এশারের নামাজে মাহফিলে যারা আছি তার মধ্য থেকে 50%ও পড়েন নাই। ভয় করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি জানি মানুষ কখন আসবে, কিভাবে আসবে, মানুষ আনার সিস্টেম আমার কাছে আছে, কিন্তু এই এলাকাটা সুন্দর একটা আবাসিক এলাকার মতো ঢুকার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ কথা শোনাইলে মনে হয় আপনারা 2-1 জন যদি আমল করেন, সমাজ যদি পরিবর্তন হয়। সমাজ পরিবর্তন হলে একজন মানুষের দ্বারা আমার মনে হয় এই একজন চাইলে হাজার হাজার মানুষকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করতে পারবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবাজিরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বেশি বেশি ভয় করে ওই বান্দাগুলা দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পর জান্নাতের মধ্যে থাকবে। যে জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আমার বাবাজিরা বন্ধুরা, ডাইনে বামে না গিয়ে আমি আপনাদের আলোচনার ধারাবাহিকতা বোঝানোর চেষ্টা করছি রে বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা যারা শুনছেন মনোযোগের সাথে শুনবেন। আমি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, কারো সমবয়সী, আবার কারো ছোট ভাইয়ের মতো
ভক্ত মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা, আল্লাহ পাক সকল বান্দা এবং জিন জাতিকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। যেহেতু আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন, আল্লাহর কাছে আপনি একটাবার জিজ্ঞাসা করেন আল্লাহ আপনার ইবাদত কি? আল্লাহ বলে 1 নাম্বার আমার ইবাদতের নাম হলো নামাজ। আপনারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম ইবাদতের নাম হলো সর্বপ্রথম ইবাদতের নাম নামাজ। আমরা সবাই জানি, মুখে মুখে বলি কিন্তু আদায় করি না। আমার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 1 নাম্বার ইবাদত নামাজ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি আল্লাহর পক্ষ থেকে অধিক পরিমাণ নিয়ামত হাসিল করতে চায়, অধিক পরিমাণ বরকত হাসিল করতে চায়, ওই 2 নাম্বার ইবাদতটার নাম হলো কিরাআতিল কুরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। এমনও মানুষ আজকের প্যান্ডেলে আছেন আপনারা যে 1 বছরের উপরে হবে কোরআন শরীফ ধরেও দেখেন নাই। নিজের বিবেককে প্রশ্ন করে, এমনও মানুষ এখানে আছে 1 বছরের উপরে হবে কোরআন শরীফ ধরেও দেখেন নাই। এমনও মানুষ আছেন কোরআন শরীফ খুলেও দেখেন নাই, ধরেছেন। এমনও মানুষ আছেন খুলেছেন, তেলাওয়াত করতে পারেন না। এমনও মানুষ আছেন হয়তোবা গত রমজানে তেলাওয়াত করেছেন, এখন পর্যন্ত করেন নাই। আমার এক ওস্তাদ আমাকে বলেছেন, যদি অধিক পরিমাণ রিজিক চাও, রিজিক টাকা পয়সা ধন সম্পদ আর কি, যদি চাও, যদি অভাব থাকে, দুনিয়ার মোহর জন্য না, নিজের প্রয়োজন সারার জন্য, তুমি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি হবে? বলছে সূরা ওয়াকিয়া যদি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর তেলাওয়াত করে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেয়। সূরা ওয়াকিয়া আমি পড়তে পড়তে মুখস্থ করে ফেলছি। তো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা তো দূরের কথা, মাগরিবের নামাজের পর একটা ইন্টারেস্টিং নাটক থাকে স্টার জলসাতে। বাংলাদেশের যত সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলগুলোর মধ্যে বেশিরভাগ চ্যানেলের মধ্যে নাটকগুলো পাবলিশ হয় মাগরিবের পরে। কথা বুঝতে পারতেছেন? তো এই জন্য তেলাওয়াত থেকে দূরে রাখার জন্য ইহুদি নাসারাদের বিভিন্ন কীর্তি কালচার প্রজেক্ট চালু হয়েছে আপনাকে ইবাদত থেকে দূরে সরানোর জন্য। কি কথা বলেন না কেন? আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারতেছেন না আপনি, কেন? কারণ আপনি কোরআন শিখাইবেন কিভাবে আপনার সন্তানকে? ইহুদি নাসারারা এমন কীর্তি কালচার চালু করে দিয়েছে, যেই টাইমে সকালবেলা বাচ্চারা মক্তব পড়তে যাইতো, এই টাইমে বাচ্চাদেরকে এখন কিন্ডারগার্টেনে দৌড়ায়। কি কথা বলেন না কেন? কিন্ডারগার্টেনে দৌড়াচ্ছে। আপনি জানেনও না আপনার বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত থেকে কত দূর সরিয়ে নেওয়া হচ্ছে। কথা বলছেন না কেন আপনি? হুজুর পড়া যাবে না কিন্ডারগার্টেনে? অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়াবেন। আগে কোরআন শিক্ষা দেন। এই ছেলে যখন বড় হয়, বড় হওয়ার পর তার জন্য 1 ঘন্টার জন্য আলাদা আরবি টিচার রাখা হয়। জি না, আল্লাহ রসুল বলেছেন কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার উপর 5টি দায়িত্ব আছে। বলেন কয়টি দায়িত্ব আছে? আমাকে প্রথম সাবজেক্ট দিয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোচনা করা। পরবর্তীতে আমি ঘরে আসার পর আমাকে বলেছে যে হুজুর, মা বাবার খেদমত এবং স্বামী স্ত্রীর মর্যাদার একটু আলোচনা করবে। তা আমার আলোচনাতে আমি সব দিকে টাচ করি। মাহফিল কমিটি যে সাবজেক্ট দেয় ওই সাবজেক্টের উপরও কথা বলি, চারদিকের কিছু কথাও বলি। কারণ আমার এই জবান দ্বারা 10টা কথা শুনলে হয়তো একটা কাজে লাগবে, ঠিক না? এই জন্য তো রসুল বলেছেন একটা সন্তানকে জন্ম দেওয়ার পর তার মা বাবার 5টি দায়িত্ব, কেউ জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কয়টি দায়িত্ব? বলেন বলেন আরেকবার বলেন। 1 নাম্বার দায়িত্ব, আল্লাহর হাবিব বলেন সন্তান জন্ম নেওয়ার পর তার মা বাবার দায়িত্ব তার কানের মধ্যে আজান দিয়ে দেওয়া। 2 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম নেওয়ার পর তার একটা সুন্দর নাম নির্ধারণ করে দেওয়া। আপনার ছেলের নাম নইন না, সাগুইরা। কি কথা বলেন না কেন? সাগর নামের কেউ থাকলে, নয়ন নামে থাকলে সেফ না। আইডি কার্ডের নাম পরিবর্তন করার সিস্টেম আছে। এটা কয় নাম্বার দায়িত্ব? নবীজি বলেছেন 3 নাম্বার। 7 দিন অতিবাহিত হলে 7 দিনের দিন সন্তানের মাথা মুন্ডিয়ে দেওয়া, কামাইয়া দেওয়া। মাথা কি করা? মা বাবার দায়িত্ব। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি মা বাবা যদি সম্পদশালী হয়, ওই সন্তানের নামে ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি বকরি ছাগল আকিকা করা। কি করা? আকিকা করা। হুজুর আমার সন্তান তো
ছোট থাকা অবস্থা আমার ইনকাম ছিল না, এখন আমার ইনকাম আছে, এখন আকিকা করে দেন। 5 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন ওয়াকিরাআতিল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। করেন সুবহানাল্লাহ। 5 নাম্বার কি করা? কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া 5 নাম্বার। 5টা দায়িত্ব পাইলাম। বলেন তাহলে একটা সন্তানকে জন্ম দেওয়ার পর মা বাবার কয়টা দায়িত্ব? বলেন না কয়টা? 1 নাম্বার ওই সন্তানের কানে আযান দেওয়া, 2 নাম্বার সুন্দর নাম রাখা, 3 নাম্বার 7 দিনের দিন মাথার চুল মুন্ডায় দেওয়া, 4 নাম্বার সন্তানের নামে আকিকা প্রদান করা, 5 নাম্বার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এই 5টা প্রথম প্রাথমিক এ দায়িত্ব যদি কোনো মা বাবা পালন করে, তাহলে ওই সন্তানের মা বাবাকে বৃদ্ধ হওয়ার পর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। সন্তানের মা বাবা বৃদ্ধ হওয়ার পর 3-4 ভাইয়ের ঘরে জুদা জুদা সপ্তাহে 1 সপ্তাহে ঘর, আরেক সপ্তাহ ওই ঘর, আরেক সপ্তাহ ওই ঘর খাওয়া লাগবে না। কারণ আপনি আপনার সন্তানকে জন্মের পরেই প্রাথমিক শিক্ষার যে দায়িত্ব আপনি পালন করেছেন, আল্লাহ আপনার সন্তানের সিনার মাঝে ওই দায়িত্ব এমনি ফিট করে দিবে, এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে সন্তান দিবে না। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন, এর 4টা দায়িত্ব পূর্বে গেল, পারলেন কিনা এটা আপনার বিষয়। 5 নাম্বার যে দায়িত্বটার কথা বলা হয়েছে, 5 নাম্বার ওই দায়িত্বটা খুবই কঠিন। যেমন কোরআন তেলাওয়াতের কথা বলেছি। বলেন কি তেলাওয়াতের কথা বলেছি? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হইলে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি বলছি আমি মূর্খ, আমার পূর্বে যিনি বয়ান করেছেন আমার থেকে অধিক পরিমাণ জানেন। আমার কথাগুলোর মধ্যে যেটা আপনার ভালো লাগবে আপনি আমল করবেন, যেটা ভালো লাগবে না বর্জন করবেন। রাজি আছেন না? আমাকে আগে বলছে, কারণ আমাদের ইউটিউবে জিকির আজকারগুলো শোনেন ওনারা, আমাদেরকে আনেন এগুলা একটু কঠিন সুন্দর করে শোনানোর জন্য। তা আমি সবই শোনাইতে পারবো, তা আগে জরুরি দিয়ে একটা কথা বলি নাকি? হ্যাঁ, জরুরি কথাগুলো দরকার আছে। মাদ্রাসা পাঞ্জাবি পায়জামা পড়ছে, এটা ভালো বোঝা যাচ্ছে, এটা মাদ্রাসায় পড়ে মনে হয় না? ঠিক আছে, যা পড়ছে চলো, কেরে কিছু বললেন না, সাউন্ড ঠিক আছে? ঠিক আছে। তো এখানে কি ভাইয়া কথা বললে তো আওয়াজ হবে না। দায়িত্ব কয়টা বলছিলাম যেন? মাথায় ঢুকছে তো ইনশাল্লাহ? না ঢুকলে যে সোশ্যাল মিডিয়া এগুলাতে আছে এগুলাতে শুনবেন। নাম কি আপনার এটার? উল্লাস কেমন? এটাতে ইনশাল্লাহ তাদের এখানে পাবেন। ATSD মিডিয়া, শাহিন সুন্নি মিডিয়া এগুলাতে পেয়ে যাবেন আপনারা। এই 5টা দায়িত্বের মধ্যে সর্বশেষ একটা দায়িত্বের কথা বলেছি, ওয়াকিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে মা বাপের এমন ফিডা ফিটবো কবরে গেলে কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বাইরেইব। আপনার কষ্ট হচ্ছে কোনো? বাসটার কি বাস বলছিলাম যেন? কাঁচা বাস, কেঁচা, এবং গোড়া দিয়ে ফিটবে, গোড়া। কারণ যেগুলো এখানে লাগাইছে না এগুলো তো শুকনা বাস তো, এবং এগুলোর গিরাগুলা দেখবেন একটা থেকে একটা দূরত্ব 2 বিঘা বা 1 বিঘা 1 হাত দূরে। এটা দিয়ে বাড়ি দিলে বাস ভাঙে যাবে। আর কাঁচা বাসের গিরাগুলা দেখবেন একবারে খুব কাছাকাছি, এই গিরা থেকে আরো কাছাকাছি থাকে। এটা দিয়ে যদি বাড়ি দেয় হাড্ডি ভাঙবে তো ভাঙবে, এটা সেটটা হয়ে যাবে একবারে পুরা, এমন মারবে আরবে কবরে গেলে, ইচ্ছা মতো ফিটাইবে কবরে গেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, একটা সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবার 5টা দায়িত্বের মধ্যে 5ম নাম্বার দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আমি এখনো কোরআন তেলাওয়াত আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করি নাই। বাইরে যারা দাঁড়িয়ে আছেন মনোযোগের সাথে শুনবেন, বসার দরকার নাই, ওয়াজটা শুনা বাড়িতে আমল করলেই চলবে। মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে যখন মানুষগুলা ফুলসিরাত পার হওয়ার জন্য যাবে, কোন জায়গা পার হওয়ার জন্য যাবে? ফুলসিরাত পার হওয়ার জন্য যাবে। নবী আমার বলেন ওই ফুলসিরাতের পারে উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা সন্তানকে প্রশ্ন করা হবে, কোরআন তেলাওয়াত করো। কি করো? কোরআন তেলাওয়াত করো। এবার বান্দা বলবে, আল্লাহ ও রহমতের ফেরেশতারা, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলে কেন পারো না? এবার সন্তান দোষ দিবে, মনে করেন আমাকে প্রশ্ন করলো কোরআন তেলাওয়াত করো, আমি বললাম আল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারি না। এবার বলবে কেন পারো না? এবার ছোটবেলায় কোরআন তেলাওয়াত শেখানোর দায়িত্ব কার ছিল? মা বাবা। কার ছিল? বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে ছোটবেলায় কোরআন শিখায় নাই। 2 কেজি ওজনের ব্যাগ, বইয়ের ব্যাগ আমার কাঁধের মধ্যে চড়াইয়া দিয়া সকালবেলা চোখ ডলতে ডলতে আমারে কিন্ডার গার্ডেনে পাঠাইছে, আমারে কোরআন শিখায় নাই। ও আল্লাহ, আমি এই জন্য কোরআন শিখি নাই, কারণ আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। সন্তান তার মা বাবার দোষ দিবে, মা বাবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতার দল, এই সন্তানের মা কোথায়, সন্তানের বাবা কোথায়, তাদেরকে ডাক দাও। এবার ফেরেশতার দল আমার মাকে ডাক দিবেন, আমার বাবাকে ডাক দিবেন,
এবার মা বাবা দুইজন যখন আসবেন তাদেরকে প্রশ্ন করবে, তুমি তোমার সন্তানকে কেন কোরআন মাজিদ শিক্ষা দেও নাই, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? এবার বাবা উত্তর দিবে, আমি সারা রাত্র কর্ম করে বাড়িতে আসতাম, সকাল 10টা পর্যন্ত ঘুমাইতাম, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার সুযোগ আমার ছিল না, আমি দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে সময় কাটাইলাম। স্ত্রীকে বলা হবে, এ আল্লাহর বান্দি, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিক্ষা দেও নাই? বলে, আমার সন্তানকে কোরআন শিক্ষা দিব কোন সময়? জেনারেল শিক্ষা অর্জন করার জন্য সকাল 7টার মধ্যে যাইতো, আবার 11টায় আসতো, গোসল করতো, দুপুরের খাবার খাইয়া আবার দুপুরের পরে কোচিং করার জন্য চলে যাইতো, আসরের সময় খেলাধুলা করতো, মাগরিবের পরে আবার প্রাইভেট মাস্টারের কাছে পড়তো, এশারের সময় আবার খাওয়া দাওয়া করে ঘুমাইতো। আমার সন্তানকে আমি কোরআন তেলাওয়াত করানোর মতো সময় পাই নাই। ও বাবা, আপনার যেই সন্তান আপনার চোখ গোরানি দেখলে আপনার সন্তানের পায়জামা গরম হয়ে যায়, যে সন্তান আপনার চোখের দিকে তাকে কথা বলে না, যে সন্তান আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনাকে 10 বার সালাম করে, আল্লাহর নবী বলে কোনো সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে তার বাবাকে দোষ দিবে, আর ওই সন্তানের বাবাকে ফুলসেরাতের এই পার আর ওই পার লম্বা করে শোয়া দেওয়া হবে। নবী বলে ওই সন্তানকে বলা হবে, তুমি তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে ফুলসেরাত পার হও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, নবীজি বলছেন ওই বাবা মাকে ফুলসেরাত মানে একটা নদীর মতো, মনে করেন কর্ণফুলী নদী, নতুন ব্রিজ যেটা হয়েছে না, এটা মনে করেন আপনি বাবা, আপনার পাগুলা থাকবে এই পার আর 2 হাত থাকবে মজ্জার টেকের ফারে, এ পারে থাকলে সন্তানকে আদেশ করা হবে বাপের বুকটাতে পাড়া দিয়ে ফুলসেরাত পার হও। আপনাদের কষ্ট হচ্ছে কোনো? ওয়াজ বুঝতে পারতেছেন আপনারা? অনেকে মনে করতেছে আবার যে আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই, আমি বেঁচে গেছি, তাহলে আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি ফুলসেরাত পার হয়ে যাবো, আমি তো পার হবো বাপের মতো, বাপ মরুক। অনেকে চিন্তা করতেছে, জি না। এবার সন্তানের একটা ধরা আছে। আল্লাহর নবী বলেন ওই সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সন্তান যদি তার বাবা মায়ের আদেশ না মাইনো বড় হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিক্ষা গ্রহণ করে, বাপের বুকে যখন পাড়া দিবে, বাপ ফুট 2 জন মিলা জাহান্নামের মধ্যে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য একজন আশিক বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, পড়ে না আপনাদের এলাকায়? আরে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে, দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদব শয়তান থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবজের সময় তোমার হইবে। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এবার একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। মেয়েদেরকে কোরআন শিক্ষা গ্রহণ করানো এখন বর্তমানে খুব কঠিন হয়ে গেছে, কোরআন শিক্ষা গ্রহণ করাচ্ছে না। আর যারা পর্দার অন্তরালে মা বোনরা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন, শুনবেন, আপনাদেরকে বলছি, আপনি আপনার চুল ছেড়ে দিয়ে বেগানা পোশাক পরে রাস্তায় হাঁটতেছেন, আপনি মনে করতেছেন আপনাকে ছেলেরা দেখে আপনার দিকে মায়ার নজরে তাকাচ্ছে। এই ছেলে আপনার দিকে এখন মায়ার নজরে তাকায়, কিন্তু বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলে ছেলে আগে জিজ্ঞাসা করে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা।
এই জন্য আপনি আপনার রূপ দেখানোর আগে কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করে যখন আপনাকে দেখতে আসবে কোরআন তেলাওয়াত করে আপনি আপনার যোগ্যতা দেখা দিবেন। কথা বলেন ঠিক না বেঠে? যতই আপনি উতাল ফাতাল করে চলাফেরা করেন, যতই চুল ছেড়ে দিয়ে চলাফেরা করেন, ছেলে কিন্তু বিবাহ করার সময় এমন তারে বিয়ে করে না, কারণ জানে কলার সুলকা যদি খুলে রাখে এটাতে মাছি বসে। কথা বুঝলে অনেক কিছু এই কথাতে আছে। যদি কলা খুলে রাখে এটাতে মাছি বসে, আর যদি এটা ছুলে না রাখে মাছি বসে না। আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতেছেন? একটি মেয়ে আলেমা হোক, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে সবাই জুড়ে পড়ি মারহাবা, আরো আস্তে মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা আপনাদেরকে মূল্যবান সুন্দর আলোচনা শোনাবেন, তকরির শোনাবেন। আপনারা মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবেন। আপনারা আজকের মাহফিলের প্রধান বক্তা এসেছে, খুশি না বেজার? খুশি না বেজার? আমি কি এখনই ছেড়ে দিব, হুজুরকে আনবো না কতক্ষণ করব? রাজি আছেন কতক্ষণ শোনার জন্য? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। হাত নামিয়ে দেন। এবার আপনাদের কোনো কষ্ট হচ্ছে? 3 বার প্রশ্নটা করেছি, কেন জানেন? কারণ কষ্ট দিয়ে বয়ান করা যাবে না, তাহলে ডাইনে বামে কথা বলা যাবে না, এখান দিয়ে কোনো কথা বলা যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। তাহলে মা বাবার দায়িত্ব কি? কোরআন শিক্ষা দেওয়া। এই 5টা দায়িত্বের লাস্ট যে দায়িত্ব কি দেওয়া? এবার আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিখাচ্ছেন কিনা আপনাদের দায়িত্ব। আপনাদের দোয়ার বরকতে আমাকে ছোট দেখা যাচ্ছে, হুজুরের এখনো দাড়ি ওঠে নাই, দেখতেই বোঝা যায় এটা ভুয়া, কিন্তু আলহামদুলিল্লাহ কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, এখন 6টা মাদ্রাসা। কি আপনারা দোয়া করবেন না আমার মাদ্রাসাগুলোর জন্য? এর মাঝে একটা মহিলা মাদ্রাসা আছে 3 তলা বিশিষ্ট, দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মহিলা হিফজ মাদ্রাসা, এটার 2 তলাতে আবার পুরুষ শাখা, সিসি ক্যামেরা আবদ্ধ, বাচ্চারা মোটামুটি ভাগার মতো কোনো সিস্টেম নাই, তালাবন্দি। একদিন একটা হুজুর নামাজ পড়তে দাঁড়াবে, অজুর নাম দিয়ে অজু করতে আসি, পিছনের দরজারি বাইরে হয়ে চলে গেছে। খুব কষ্ট মাদ্রাসা চালাইতে। তাহলে আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন। তো যেই কথাই ছিলাম, মা বাবার এই দায়িত্বগুলা পালন করতে হবে, করবেন না ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদতের মধ্যে দ্বিতীয় ইবাদতের ধাপের আলোচনায় ছিলাম কোরআন তেলাওয়াত। অনেকে আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না। আপনাদের মনে কি একবার ব্যথা জাগে না যে আমি তো কোরআন তেলাওয়াত করতে পারলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে নাজাত দিতে পারতো? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার কাছে কষ্ট লাগে না? নবীজি বলেছেন এই কোরআন তেলাওয়াত যারা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটাকে নূরান্বিত করে কবরের মধ্যে তুলবেন। আসেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তবু তো কোরআনকে সময় দেন না, আপনারা যেন সময় দেন। আপনাদেরকে একটা ছোট্ট ওয়াকিয়া শোনাই। ওয়াকিয়াটা কি?